Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bayojon. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর চ্যাপ্টার বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন থেকে কার্ডিয়াক সাইকেল নিয়ে এখানে আলোচনা করব। এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো তোমার এর আগে আলোচনা করা হয়েছে, যাদের ডেসক্রিপশন যাদের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো কার্ডিয়াক সাইকেল। What is cardiac cycle? হৃদপিণ্ডের চক্র বা হৃদচক্র। তো হৃদচক্র জিনিসটা কি, যে হৃদপিণ্ডের মধ্যে রক্তের যে ফ্লো সেটা কমপ্লিট চক্রটা হচ্ছে হৃদচক্র। মানে অলিন্দের প্রসারণ হলো, অলিন্দের সংকোচন হলো, নিলয়ের প্রসারণ হলো, নিলয়ের সংকোচন হলো। এই যে একটা চারটি স্টেজ, সেই চারটি স্টেজকে একসঙ্গে আমরা বলছি কার্ডিয়াক সাইকেল। তো চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। বলছে how does the heart function, কিভাবে আমাদের হৃদপিণ্ডটা ফাংশন করে অর্থাৎ কাজ করে সেটা আমাদের এখানে জানতে হবে। let us take a look, এখন এর আমরা দেখি। to begin with, all the four chamber of heart are in relaxed state, মানে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, বাম অলিন্দ এবং ডান নিলয়, বাম নিলয়, এই চারটে ধরে নাও রিল্যাক্স স্টেটে আছে অর্থাৎ ডায়াস্টল কন্ডিশনে আছে। এটা প্রথম ধরে নাও তুমি। দ্যাট ইজ দেয়ার ইন জয়েন্ট ডায়াস্টল। তো রিল্যাক্স স্টেট মানে ডায়াস্টল মানে ডায়াস্টল, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ বা রিল্যাক্সড স্টেট, রিল্যাক্স স্টেট। আর সিস্টল মানে হচ্ছে সংকোচন, এটাকে আমরা কন্ট্রাকশন বলছি। তাহলে মনে রাখবে, রিল্যাক্সেশন যখন হবে তখন ব্লাড এন্টার করবে, ব্লাড এন্টার। আর যখন তোমার কন্ট্রাকশন হবে তখন ব্লাড আউটপুট হবে। ক্লিয়ার? যখন আমাদের হার্টের কোনো একটা ভালভ, হার্টের কোনো চেম্বার যখন ডায়াস্টল কন্ডিশনে থাকবে তখন এটা প্রসারিত হবে। প্রসারিত হওয়া মানে হচ্ছে বাইরে থেকে রক্তকে নিয়ে নেওয়া। আর যখন কোনো সিস্টল হবে, সংকোচন হবে, সংকোচন মানে রক্তটাকে বাইরে বের করে দেওয়া। এই কনসেপ্টটা মাথায় রাখো। এবার বলছে as the tricuspid valve, as the tricuspid and bicuspid valve are open, তো ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ কোথায় থাকছে? আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে থাকছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে থাকছে মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। তো যে বলছে যখন ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ ওপেন থাকবে অর্থাৎ খোলা থাকবে, ব্লাড ফ্রম the pulmonary veins and the vena cava flow into the left and right ventricle. তাহলে ভেনা কাভা বলতে কি হচ্ছে? আমাদের হার্টে যে দুটো মহাশিরা হার্টের মধ্যে প্রবেশ করে, তো আমাদের হার্ট থেকে উপরের পর তো মস্তিষ্কের অংশ থেকে আসে তোমার সুপেরিয়র ভেনা কাভা, আর তোমার যেটা সারা বডির নিচের লোয়ার হার্টের নিচের পার্ট থেকে যে মহাশিরাটা সেটা হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনা কাভা। এর মাধ্যমে কি হচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, মনে রাখবে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে আসলো? সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দূষিত রক্ত কোথায় আসছে? দেখো, প্রথমে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে আসছে। এবং তোমার পালমোনারি ভেন যেটা রয়েছে, পালমোনারি ভেন, এখান থেকে তোমার দূষিত রক্ত কোথায় আসছে? দূষিত রক্ত আসছে তোমার এখানে কি বললো? দেখো, পালমোনারি ভেন অ্যান্ড ভেনা কাভা ফ্লোজ ইনটু দ্য লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল। তাহলে এই যে লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল কোনটা? লেফট ভেন্ট্রিকেল। এটা লেফট ভেন্ট্রিকেলে কোথেকে রক্ত আসছে? পালমোনারি ভেন। এটা কি রক্ত? অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন ব্লাড আসছে। মনে রাখবে, একমাত্র হার্টে একমাত্র
শিরা যে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে সেটা হচ্ছে কি পালমোনারি ভেন। তাহলে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে দূষিত রক্ত তো কোথায় আসলো, রাইট ভেন্ট্রিকেলে আসলো। অর্থাৎ এতে যখন কি থাকছে, যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ ওপেন থাকবে তখন তোমার ভেনা কাভার মাধ্যমে দূষিত রক্ত ভেন্ট্রিকেলে আসবে, আর অক্সিজেনযুক্ত ব্লাড আসবে কোথায়, তোমার লেফট ভেন্ট্রিকেলে। এটা কেন বলা হচ্ছে, রেসপেক্টিভলি থ্রু দ্য লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়া। কোথা দিয়ে আসছে ওটা আসছে তোমার এই রাইট এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে। মানে এর গল্পটা কি হলো দেখো, বলছে যে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রথমে আসলো কোথায়, রাইট অ্যাট্রিয়ামে, ডান অলিন্দে আসলো। পালমোনারি ভেন দিয়ে তোমার অক্সিজেনযুক্ত ব্লাড কোথায় আসলো, বাম অলিন্দে আসলো। এবার এই বাম অলিন্দে ডান অলিন্দে যখন তোমার রক্তের চাপটা বেশি হবে, তো রক্ত যখন বেশি হলো তখন কি হলো, এই ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভটা ওপেন হয়ে গেল। তার ফলে তোমার রাইট অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে চলে আসলো, টার্ন নিল, এবং লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনযুক্ত রক্তটা মিট্রাল ভালভ বাইকাসপিড ভালভ দিয়ে চলে আসলো কোথায়, লেফট ভেন্ট্রিকেলে চলে আসলো। দ্য সেমিলুনার ভালভস আর ক্লোজ অ্যাট দিস স্টেজ। যখন আমাদের ভেন্ট্রিকেল ডায়াস্টল হচ্ছে, ভেন্ট্রিকেল যখন রক্ত প্রবেশ করছে তখন আমাদের এই যে অর্ধচন্দ্রাকার কপাটিকা যেটা অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ যেটা, সেটা কি থাকে, ক্লোজ থাকছে, বন্ধ থাকবে, শুধুমাত্র বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা থাকবে। The SAN now generate an action potential which stimulate both the atria to undergo simultaneous contraction, the atrial systole. তাহলে যখন এই অলিন্দগুলোতে রক্ত ভর্তি হয়ে গেল ভেনা কাভা থেকে আসার জন্য এবং পালমোনারি ভেন থেকে আসার জন্য, এরা বাইরের দিকে এই জায়গাটাতে অবস্থা কি রয়েছে, আমাদের এসএ নোড রয়েছে। তো এসএ নোড কি করলো, নার্ভ ইম্পালস স্নায়ুস্পন্দন শুরু করলো। এসএ নোড থেকে তোমার এভি নোডের স্নায়ুস্পন্দন পরিবহন হলো, এবং এই এভি নোডের মাধ্যমে রক্তটা কোথায় চলে গেল, এভি নোডে পরিবহন হলো। এভি নোডে গেল। এবার এই এভি নোডে যাওয়ার ফলে তোমার এখানে বাইকাসপিড ভালভ আর ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভটা ওপেন হয়ে গেল। তো যখন এই স্নায়ুস্পন্দন পরিবহন হচ্ছে অলিন্দের যে মাসল পেশি, সেটা কি হচ্ছে, সংকোচন, পেশিগুলো সংকোচন হয়ে গেল। সংকোচন হওয়ার ফলে তোমার অ্যাট্রিয়াল সিস্টেম। অ্যাট্রিয়াল সিস্টেম কখন হচ্ছে, যখন দুটো অলিন্দ রক্ত দ্বারা ভর্তি হলো তখন এসএ নোডের কাছে কি হলো, ইম্পালস তৈরি হলো। কারণ এই ওয়ালের উপর প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য এসএ নোডে ইম্পালস তৈরি হলো। নার্ভ এসএ নোড থেকে এভি নোডে আসবে এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ দুটো খুলে দেবে। This increase the flow of blood into the ventricle by about 30%. এটা কি করছে, তোমার যখন এটা খুলে যাচ্ছে তখন ব্লাডের ফ্লোটা 30% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ভেন্ট্রিকেলে যাওয়ার সময়। The action potential is conducted to the ventricular side by AVN and AV bundle from the bundle of His transmitted through the entire ventricles. এর আগে আমরা দেখেছি যে এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, এটা বান্ডেল অফ হিজ হয়ে তোমার কি হচ্ছে, এটা পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকেলের সব মাসেলে কি হয়ে গেল, তোমার স্নায়ুস্পন্দন বা অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সপোর্ট হয়ে গেল। দিস কজ দ্য ভেন্ট্রিকুলার মাসেল টু কন্ট্রাক্ট। এবার অ্যাট্রিয়ালগুলো কি হতো, রক্তে যখন অ্যাট্রিয়ালগুলো বেরিয়ে গেল তাহলে অ্যাট্রিয়ালগুলো আবার কি ডায়াস্টল কন্ডিশনে চলে গেল, এবং এই স্নায়ুস্পন্দন তোমার ভেন্ট্রিকুলার মাসেলে ছড়িয়ে পড়ার জন্য এই ভেন্ট্রিকেলগুলো তখন আবার কন্ট্রাকশন হবে, অর্থাৎ সংকোচন হবে। যখন সংকোচন হবে তখন এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে যাবে এবং অর্ধচন্দ্রাকার কপাটিকা যেগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। The atria undergoes relaxation
ডায়াস্টল কোইন্সিডিং উইথ দ্য ভেন্ট্রিকল সিস্টল। তাহলে এখানে কি অ্যাট্রিয়ালগুলো ডায়াস্টল হবে, ভেন্ট্রিকলগুলো সিস্টল হবে। ভেন্ট্রিকুলার সিস্টল ইনক্রিজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার কজিং দ্য ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভ। তাহলে যখন আমাদের এই ভেন্ট্রিকেলগুলো ক্লোজ হয়ে যাবে, ভেন্ট্রিকেল সংকোচন হবে, তখন এই ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে যাবে। আর যখনই ক্লোজ হবে তখন প্রথম হার্ট সাউন্ড তৈরি হবে। হার্টের যে প্রথম সাউন্ড স্টেথোস্কোপ পাওয়া যায় সেটা তখনই তৈরি হবে যখন তোমার এই ভেন্ট্রিকুলার সংকোচন হবে এবং ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে যাবে। মিট্রাল ভালভ এবং অর্ধচন্দ্র কপাটগুলো সব ওপেন হয়ে যাবে। ডিউ টু অ্যাটেম্প দ্য ব্যাকফ্লো, বাইকাসপিড ভালভ ডিউ টু অ্যাটেম্প ব্যাকফ্লো অফ ব্লাড ইনটু দ্য অ্যাট্রিয়া। এবার কেন বন্ধ হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে যাতে এখান থেকে রক্তটা আবার ব্যাকফ্লো হয়ে আবার অ্যাট্রিয়ামে না চলে আসে। অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ইনক্রিজ ফার্দার দ্য সেমিলুনার ভালভ গার্ডিং দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা লেফট সাইড আর ফোর্সড ওপেন। তাহলে আমাদের যে এই যে এ রয়েছে তোমার, অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ইনক্রিজ, যখন ভেন্ট্রিকেলটা সংকোচন হচ্ছে, সংকোচন হওয়ার জন্য ভেন্ট্রিকেলের মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে। সেমিলুনার ভালভ অর্থাৎ এই যে আমাদের এখানে রয়েছে অ্যাওর্টিক ভালভ এবং তোমার পালমোনারি ভালভ, এগুলো হচ্ছে পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, যেটা হচ্ছে সেমিলুনার ভালভ বলা হচ্ছে, ওপেন হয়ে আছে। অ্যালোয়িং দ্য ব্লাড ইনটু দ্য ভেন্ট্রিকেল টু ফ্লো থ্রু দিস ভেসেলস ইনটু দ্য সার্কুলেটরি পাথওয়ে। তাহলে কি হচ্ছে, এই যে সেমিলুনার ভালভ লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আবার রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছে। ক্লিয়ার? কারণ ডান নিলয়ে কি রয়েছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর বাম নিলয়ে কি রয়েছে? অক্সিজেনযুক্ত রক্ত। তো অক্সিজেন বিহীন রক্তগুলো কোথায়? ফুসফুসে যাবে পালমোনারি আর্টারি দিয়ে, আর অক্সিজেন যুক্ত রক্তগুলো সারা দেহে তোমার মহাধমনী দিয়ে ছড়িয়ে পড়বে। The ventricular now relax, ventricular diastole and the ventricular pressure falls, causing the closure of semilunar valve which prevent the backflow of blood into the ventricles. তো যখন এই ভেন্ট্রিকেল থেকে রক্তগুলো বেরিয়ে গেল তখন কি হবে? ভেন্ট্রিকেলের মধ্যে প্রেসার কমে গেল। ভেন্ট্রিকেল কোন পজিশনে আসলো? ডায়াস্টল পজিশনে আসলো, এবং ডায়াস্টল পজিশনে যখন আসলো তখন এই অর্ধচন্দ্রাকার কপাটে এগুলো ক্লোজ হয়ে গেল। কেন ক্লোজ হলো? যাতে অ্যাওর্টা থেকে রক্তটা আবার ঘুরে লেফট ভেন্ট্রিকেল না আসে, আর পালমোনারি আর্টারি থেকে রক্তটা ঘুরে আবার রাইট ভেন্ট্রিকেল না আসে। অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ডিক্লাইন ফার্দার, দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস আর পুশড ওপেন বাই দ্য প্রেশার ইন দ্য অ্যাট্রিয়া exerted by the blood which was being emptied into them by the veins. তাহলে কি বলে? অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ডিক্লাইন, যখন ভেন্ট্রিকুলার প্রেশারটা কমে গেল আর ভেন্ট্রিকেল ডায়াস্টল অবস্থায় চলে গেল, the tricuspid and bicuspid valve are pushed open by the pressure in the atria exerted by the blood which was being emptied into them by the vein. তো যখন এই দুটো অর্ধচন্দ্রিকার কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার কি ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ আবার ওপেন হয়ে গেল। কেন ওপেন হলো? কারণ অলরেডি তখন এই ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যে রক্ত এসে উপস্থিত হয়ে গেছে বলে এই দুটো কপাটিকা খুলে গেল। The blood now once again moves freely to the ventricle. তখন আবার কি হচ্ছে? অলিন্দ থেকে রক্ত আবার ফ্রিলি ভেন্ট্রিকেল আসছে, আর ভেন্ট্রিকেল থেকে তখন আবার তোমার সারা দেহ এবং ফুসফুসের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ছে। The ventricular atria are now again in the relaxed state. আবার কি হচ্ছে? রক্ত ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে গেল, ভেন্ট্রিকেল আবার রিল্যাক্স চলে গেল। Soon as SAN synastrial node generate a new axial potential and the event described above are repeated in the sequence and the process continue. তাহলে এখানে আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই। তো রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, এই যে ডান অলিন্দ, ডান অলিন্দের মধ্যে কি হচ্ছে দেখো, এখানে সারা দেহ থেকে ডিঅক্সিনেটেড ব্লাড আসবে একটা সুপেরিয়র ভেনা কেভা থেকে। সুপেরিয়র ভেনা কেভা আমার আপার পার্ট অফ দ্য বডি, যেখানে হেড, নেক, আপার লিম্বস থেকে। ইনফিরিয়র ভেনা কেভা মানে হচ্ছে আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, হৃৎপিণ্ড থেকে লোয়ার পার্ট, সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দূষিত রক্ত এই সমস্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে। ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম এন্টার্স রাইট ভেন্ট্রিকেল থ্রু ট্রাইকাসপিড ভালভ। কখন? এবার ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে আসছে। কখন আসছে? যখন তোমার এই ট্রাইকাসপিড ভালভটা ওপেন হচ্ছে। কখন ওপেন হচ্ছে? যখন ডান অলিন্দের এসএ নোডে স্নায়ুদ্দীপনা এভি নোডের মাধ্যমে সেই
মাসেলের মধ্যে চলে যাচ্ছে এবং সেই মাসেলটা ওপেন করে দিচ্ছে ট্রাইকাসপিড ভালভকে। অ্যান্ড ডিঅক্সিনেটেড ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকেল এন্টার লাংস থ্রু। এবার এই যে ডিঅক্সিনেটেড ব্লাডটা তোমার এতে চলে আসলো ভেন্ট্রিকেলে, রাইট ভেন্ট্রিকেল সংকোচন হওয়ার ফলে তোমার পালমোনারি আর্টারি দিয়ে চলে গেল লাংসে বিশুদ্ধ হওয়ার জন্য। এবার লাংসে বিশুদ্ধ হওয়ার পরে সে রক্তটা কি হচ্ছে অক্সিজেটেড ব্লাড হয়ে গেল, লাং সাপ্লাই টু দ্য রাইট অ্যাট্রিয়াম। তার অক্সিজেন থেকে লাংস থেকে আবার বাম অলিন্দে চলে আসলো। এবার বাম অলিন্দে কি যখন এখানে প্রবেশ করবে বাম অলিন্দে ডায়াস্টল কন্ডিশনে আছে। এরপরে বাম অলিন্দের সংকোচন ঘটবে অর্থাৎ সিস্টোল ঘটবে। সিস্টোলের ফলে বাইকাসপিড ভালভটা ওপেন হয়ে গিয়ে লেফট ভেন্ট্রিকেলে ব্লাডটা চলে আসবে। এবার লেফট ভেন্ট্রিকেল যখন সংকোচন হবে তখন সেটা কি হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টা হয়ে সারা দিয়ে অক্সিজেনের ব্লাড ছড়িয়ে পড়বে। ক্লিয়ার? এটা হচ্ছে এদের লাইফ সাইকেল। এটা হচ্ছে আরো ভালো করে বলা যায়, প্রথমে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ অ্যাট্রিয়াম, এর দুটো কাজ হচ্ছে। তোমরা প্রথমে হচ্ছে কি অলিন্দ বা এটা বলতে পারো রাইটটা কাটিয়ে দাও অ্যাট্রিয়াম, অলিন্দে একটা হচ্ছে সিস্টোল, তারপরে ডায়াস্টোল। তো অলিন্দর সিস্টোল হওয়ার জন্য টাইম লাগছে তোমার 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। আর ডায়াস্টোল হওয়ার জন্য টাইম লাগছে 0.7 সেকেন্ড। টাইমটা লিখে দিচ্ছি আমি 0.7 সেকেন্ড। এবার অ্যাট্রিয়াল সংকোচনের পরে এবার ভেন্ট্রিকেল এর আবার সিস্টোল হচ্ছে ডায়াস্টোল। সিস্টোল বা সংকোচন হওয়ার জন্য টাইম লাগছে 0.3 সেকেন্ড। আর ডায়াস্টোল হচ্ছে তোমার 0.5 সেকেন্ড। তো যখন আমাদের ভেন্ট্রিকেলগুলো সংকোচন হবে তখন ফার্স্ট হার্টবিট তৈরি হবে। লুপ বলে ফার্স্ট, কারণ কেন তৈরি হবে জান, ভেন্ট্রিকেল সংকোচন হবে তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিডের ভালভগুলো ক্লোজ হয়ে যাবে এবং এই তোমার অর্ধচন্দ্রাকার কপাটিগুলো ওপেন হয়ে যাবে বলে এই বন্ধ হওয়ার জন্য বা ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার জন্য প্রথম লুপ সাউন্ডটা তৈরি হবে ভেন্ট্রিকুলার সিস্টোলে। এরপর যখন ভেন্ট্রিকুল রিল্যাক্স হিসাবে ডায়াস্টোল হবে তখন এখানে এসে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ট্রাই অ্যান্ড বাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার জন্য তোমার ফার্স্ট হার্টবিট। এবার সেকেন্ড হার্টবিট কখন তৈরি হচ্ছে, যখন তোমার এই তোমার অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ ক্লোজ হয়ে আছে। পালমোনারি ভালভ ক্লোজ হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড তোমার হার্টবিটটা তৈরি হবে। এরপরে চলে আসছি আমরা এটি সংকোচন প্রসারণ। অলিন্দের সংকোচনের প্রসারণ হলো, আবার নিলয় সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে। ইট ইজ সিকুয়েন্সিয়াল ইভেন্টস in the heart which is cyclically repeated is called the cardiac cycle. তাহলে অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, এটা যে পরস্পর চলতে থাকে পরপর, এই সাইকেলটাকে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ইট কনসিস্ট অফ সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল অফ বোথ দ্য অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল। তাহলে অলিন্দ এবং নিলয় দুজনের কি হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে এই প্রসেসটা চলছে। As mentioned earlier, the heartbeat 72 times per minute. তাহলে আমাদের হার্টবিট কত হচ্ছে 72 times per minute, মানে হচ্ছে 72 per minute 60. That may cardiac cycle are performed per minute. কত হচ্ছে, তাহলে একটা কার্ডিয়াক সাইকেল হওয়ার জন্য মোটামুটি তোমার from this it could be deduce that the duration of cardiac is 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডটা কোথা থেকে আসছে,
তো মেনলি হচ্ছে এটা আসলে 75 টাইমস অ্যাভারেজ যদি করা যায় তাহলে এখানে 0.8 সেকেন্ড পার কার্ডিয়াক সাইকেল, মানে 1 মিনিটে মোটামুটি তোমার কতগুলো হচ্ছে 0.8 সেকেন্ডে একটা হৃদচক্র সম্পন্ন হচ্ছে। ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল ইচ ভেন্ট্রিকেল পাম্প অ্যাপ্রক্সিমেটলি 70 ml অফ ব্লাড, তাহলে 0.8 সেকেন্ডে কত 70 মিলিলিটার ব্লাডকে পাম্প করছে। হুইচ ইজ কল্ড দ্য স্ট্রোক ভলিউম, তাহলে একবার কার্ডিয়াক সাইকেলে যে পরিমাণ ব্লাড আউটপুট হচ্ছে হার্ট থেকে সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। দ্য স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইড বাই দ্য হার্ট রেট বিটস পার মিনিট গিভস দ্য কার্ডিয়াক আউটপুট। তাহলে আমাদের 70 ml রক্ত একবার তোমার কার্ডিয়াক সাইকেলের মাধ্যমে আউটপুট হচ্ছে। এবার হচ্ছে কি যে আমাদের টোটাল হার্টবিট কত 75 টাইমস। Therefore, the cardiac output can be defined as the volume of blood pumped by each ventricle per minute and average 5000 ml 5 liter in healthy individual. তাহলে কার্ডিয়াক আউটপুট আমাদের হচ্ছে কি একটা স্ট্রোক ভলিউম আর হার্ট রেট। তা হার্ট রেট কত আমাদের ধরো 72 বা 75 বিটস পার মিনিট, আর স্ট্রোক ভলিউমটা কত হচ্ছে, স্ট্রোক ভলিউম হচ্ছে তোমার 0.8 সেকেন্ডে আমাদের হচ্ছে 0.8 সেকেন্ডে ব্লাড 70 ml ব্লাডকে আউটপুট করে, যার ফলে কি হচ্ছে আমাদের আউটপুট করছে। ক্লিয়ার? কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম মানে স্ট্রোক ভলিউম কাকে বলা হচ্ছে, যে হার্ট প্রতি কার্ডিয়াক সাইকেল অর্থাৎ 0.8 সেকেন্ডে 70 ml রক্তকে হার্ট থেকে বাইরে বের করে, সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। এই দুটো মূল্য হচ্ছে স্ট্রোক ভলিউম। আর হার্ট রেট হয়ে গেল তোমার 72 টাইমস পার মিনিট। The body has the ability to alter the stroke volume as well as the heart rate and therefore the cardiac output. তাহলে আমাদের শরীরের মানে ক্ষমতা অনুযায়ী তোমার এই কার্ডিয়াক আউটপুট চেঞ্জ হয়, স্ট্রোক ভলিউম চেঞ্জ হবে, হার্ট রেট চেঞ্জ। যেমন একজন অ্যাথলেটিক্স, ওর ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটটা অনেক বেশি হায়ার হয় than normal ones. During each cardiac cycle, two prominent sounds are produced which can easily hear through the stethoscope. The first sound is loop. কখন লুপ তৈরি হচ্ছে, যখন এই ভেন্ট্রিকেলগুলো সংকোচন ঘটছে এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভটা কি হচ্ছে তোমার ক্লোজ হয়ে যাচ্ছে, তখন ফার্স্ট লুপ সাউন্ডটা তৈরি হচ্ছে। Associated with the closure of the tricuspid and bicuspid valve, তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভটা ক্লোজ হচ্ছে, তখন হচ্ছে লুপ সাউন্ড। Associated loop sound, whereas the second heart sound tube is associated with the closure of the same lunar valve. অর্থাৎ এই যে অর্ধচন্দ্রাকার যে কপাটিগুলো রয়েছে এগুলো যখন বন্ধ হচ্ছে তখন আমাদের ডুব সাউন্ডটা তৈরি হচ্ছে। These sounds are clinical diagnostic significance. এটা আমাদের হার্টের কোনো অসুখ নির্ধারণ করতে সাহায্য করছে। তাহলে আমাদের হার্টবিট হচ্ছে কত 72 to 78 or 75 অ্যাভারেজ পার মিনিট। স্ট্রোক ভলিউম কত হচ্ছে, 1 মিনিটে যদি আমার 78 বার হয় তাহলে তোমার কি হচ্ছে 75/60 or 72/60, ওটা হচ্ছে তোমার হার্ট ভলিউম, স্ট্রোক ভলিউম। আর কার্ডিয়াক আউটপুট কি, কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম মানে হচ্ছে একটা 0.8 সেকেন্ড অর্থাৎ একটা কার্ডিয়াক সাইকেলে 70 ml রক্ত হার্ট থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে তোমার স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুট হচ্ছে মানে হৃৎপিণ্ড টোটাল কত রক্ত বের করবে, টোটাল কত রক্ত প্রতি মিনিটে বের করবে, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, মানে মিলিলিটার পার মিনিট, 1 মিনিটে কত রক্ত বের করতে পারবে কত। স্ট্রোক ভলিউম 0.8 সেকেন্ড, টাইম লাগে 70 ml, আর হার্ট রেট হচ্ছে তোমার 72 টাইমস। এটা মাল্টিপ্লাই করলে তোমার হয়ে গেল কি কার্ডিয়াক আউটপুট বেরিয়ে গেল। এই হলো আমার কার্ডিয়াক সাইকেলের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।